স্টার জলসা, স্টার প্লাস, সোনি যে কোনো নাটকে আসুক, ভারত পাকিস্তান ফাইনাল অফ এশিয়া কাপের মতো নাটক আমার মনে হয় না কেউ স্ক্রিপ্টেও লিখে কুল করতে পারবে। ভাই কি দেখলাম এটা? মানে সমস্যাটা কোথায়? কার কি সমস্যা, কোথায় কি ঝামেলা আছে, সব কিছু বিষয় নিয়ে আজকে ডিসকাস করব। এশিয়া কাপের যে ফাইনালটা হইলো, সেটা হওয়ার কি দরকার ছিল? আমার কথা প্রথম হচ্ছে যে ভাই, সমস্যা কি? লাইক, মানে ইন্ডিয়ার প্রবলেমটা কোথায় আমার এটা জানতে খুব ইচ্ছা করে। আচ্ছা, ম্যাচের কথা একটু আগে বলে শুরু করিনি। ম্যাচ কি হয়েছে? ইন্ডিয়া টস দিচ্ছে, বোলিং করছে এবং ভাই ইন্ডিয়ার ১০০ কত রান? আমি তো ভালো মতো ম্যাচ, হ্যাঁ, ম্যাচ দেখছি। লাইক, আছে না যে একটা আগ্রহ নিয়ে দেখা, সেটা সেরকম কিছু ছিল না। পাকিস্তান ১৪৬ মধ্যে আউট করে দিয়েছে। পাকিস্তানের যে ওপেনিংটা হয়েছে সেটা থেকে মনে হইতেছিল ২০০, বাট ওই যে দিন শেষে একটা কথা আছে যে ভাই ভাই, মানে বাংলাদেশ আর পাকিস্তান সেম সেম। সো তারা যখন ১০ ওভারে একটা ১০০-র কাছাকাছি রান চলে গেছে, মাঝখান দিয়ে তাদের উইকেটগুলো পড়া শুরু হয়েছে ভাই। ১০ থেকে ১৫ ওভারের মাঝখানে ৫-৬টা উইকেট কোথা থেকে হাওয়া হয়ে গেছে। সো এইভাবে করে মোটামুটি একটা ১৪৬ রানের টার্গেট সেট করছে। এখন এটা মনে হইতে পারে ইন্ডিয়া ইজিলি চেস ডাউন করে ফেলার একটা টার্গেট, যেটা অ্যাজ ইউজুয়ালভাবে ইন্ডিয়া করে, বাট পিচটা একটু ডিফিকাল্ট ছিল মনে হইতেছিল। আর যদি সেটাও না হয়, মনে হয়েছিল মানে ম্যাচটা একটু ইন্টারেস্টিং করার জন্য লাইক ইন্ডিয়া এই কাজগুলো করতেছে। বাট গাইজ, হালকা হইলেও একটা ভালো কম্পিটিশন না হইলেও একটা মিডিয়াম মিড লেভেল কম্পিটিশন আমি বলবো পাকিস্তান দিছে বোলিংয়ের মাধ্যমে। ম্যাচের কথায় যদি আসি, আউট অফ দ্য কনটেক্সট ম্যাচের বাইরের জিনিসগুলো নিয়ে ডিসকাস করবো, বাট আগে একটু ম্যাচ নিয়ে মানে কথাবার্তা বলা যাক। ইন্ডিয়া যখন ব্যাটিংয়ে আসে তখন ইন্ডিয়ার প্রথম টপ অর্ডাররা পড়ে যায়, বাট মিডলে তিলক ভার্মা মারাত্মক একটা ইনিংস খেলে ভাই। একদম পারফেক্ট সময় পারফেক্ট একটা ইনিংস আসছে। হার্দিক পান্ডিয়া ইঞ্জুরির কারণে বাইরে থাকলেও ভাই রিঙ্কু সিং সেখানে ছিল, অ্যান্ড উই নো দ্যাট হাউ কোয়ালিটি ইন্ডিয়া ব্যাটসম্যানস আর, দে আর ডিজার্ভড দ্যাট টোটাল। সো ইন্ডিয়ার বাহিরের কর্মকাণ্ড যেমনই হোক, আমরা যদি ইন্ডিয়ার খেলা নিয়ে একটু কথা বলি যে ইন্ডিয়া কেমন খেলে, লাইক ইন্ডিয়ার অ্যাপ্রোচগুলো কেমন থাকে, বা ইন্ডিয়া অ্যাজ এ টিম হিসেবে ক্রিকেটে কেমন, ইজি কথায় ফিনোমিনাল। ওয়ার্ল্ডের টপ ২-৩টা টিমের মধ্যে ইন্ডিয়া আসে। দে হ্যাভ প্রুভ দেয়ার কোয়ালিটি, তাদের কোয়ালিটি আছে ভাই। তাদের প্লেয়ারদের মানে মানেন না মানেন, তাদের প্লেয়াররা খুবই স্ট্রং অ্যান্ড খুবই ওয়েল ম্যানার, মানে ক্রিকেটের ভাষায় যেটা বলে খুবই স্ট্রাকচারাল ফর্মেলে তাদের ভিত্তিটা খুবই শক্ত। তাদের টপ অর্ডার যদি কলাপস করে, মিডল অর্ডার হাল ধরে, মিডল অর্ডার কলাপস করলে অনেক সময় ফিনিশার ভালো ফিনিশিং দিয়ে দেয়। তো বিষয়টা কিন্তু সেটা না, বিষয়টা যেটা সেটা হচ্ছে ইন্ডিয়ার খেলা নিয়ে কারো কোনো কোশ্চেন নেই, বাট ভাই এটা বাদে সব কিছু নিয়ে কোশ্চেন আছে ইন্ডিয়ার। যা আকাম করছে লাইক পুরা ইন্ডিয়াটা, মানে ইন্ডিয়া টিম পুরো এশিয়া কাপে আনবিটেন থেকে তারা আসলে এশিয়া কাপ নিছে, বাট এশিয়া কাপ তো নেয় নাই ভাই, ইনভিজিবল এশিয়া কাপ নিয়ে গেছে ভাই। এটা কি মানে আমি বুঝতেছি না। ফার্স্ট অফ অল, পাকিস্তান হারাতে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছে পাকিস্তানের দল, এবং যে $৭৫,০০০ চেক ভাই, মানে আমার মনে হয় না বাংলাদেশের প্লেয়ার কখনোই এরকম কাজ করতে পারতো। লাইক সালমান আল এই আগা যে কাজটা করছে, লাইক লিটারেলি দিস ইজ আউটস্ট্যান্ডিং ব্রো, দিস ইজ হোয়াট। ৭৫,০০০ প্রায় ৯০ লাখ টাকার চেক এমনি ফালাই দিছে, মানে আওরা টাইপের জিনিসপত্র দেখাই দিচ্ছে পাকিস্তানের প্লেয়াররা। কিন্তু যেটা মেইন দেখানোর উচিত ছিল সেটাই ভাইয়েরা দেখাতে পারে না, ম্যাচটা জিততে পারে না। ইন্ডিয়াকে সোজা করা সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে তাদেরকে ম্যাচে হারায় দেওয়া কোয়ালিটি দিয়ে, যেটা ম্যাক্সিমাম টিম পারে না। কোয়ালিটিতে ইন্ডিয়া টপ নচ, তাদের খেলা নিয়ে কোনো কোশ্চেন নাই ভাই। তাদের মেন্টালিটি খুবই স্ট্রং, তারা খুবই কুল মেন্টালিটির, মানে প্লেয়াররা যারা আছে সবাই একটা সেট আপ আছে। সো তারা কিন্তু সেটা কিন্তু করে ফেলে। সো গাইজ, এটা বিষয়। এবার আসি একটু ম্যাচের আউটসাইড কাম নিয়ে। ভাই তারা হ্যান্ডশেক করতেছে না পুরা ইয়া ধরে। আচ্ছা ঠিক আছে, এরপরে কি হয়? এরপর হচ্ছে তারা যখন ইন্ডিয়া ম্যাচ জিতে, তারা তখন হিপোক্রেটিক, আমি একটা বলবো দিস ইজ ওয়ান কাইন্ড অফ হিপোক্রেটিক থিং, যে ম্যাচ জিতার পরে তারা এটা ডেডিকেটেড করতেছে তাদের আর্মিদেরকে। ব্রো, ক্রিকেটের খেলা ক্রিকেটে রাখো, রাজনীতি ঢুকায়ও না ভাই। রাজনীতি যখনই ক্রিকেটের মধ্যে ঢুকে কি হয় সাকিব আল হাসানকে আমরা দেখছি। সো রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখো, অ্যান্ড অবভিয়াসলি ক্রিকেটকে ক্রিকেটের জায়গায় রাখো ভাই। এটা খেলা, তুমি ব্যাটেল গ্রাউন্ডে যা করো, তাদের মানে 1v1 যা খেলো, খেলা দিয়ে সব কিছু করো, কিন্তু ব্রো দিস ইজ নট হোয়াট। না না না, এটা আমি মানবই না। লাইক কোনোভাবে ইন্ডিয়া যেটা করছে, ইট ইজ নট এ জেন্টলম্যান গেম, ইট ইজ পলিটিক্যাল গেম হয়ে গেছে। লাইক মানে খেলার মাঝখানে পলিটিক্স ঢুকে গেছে, অ্যান্ড বাংলাদেশের সাথে ইন্ডিয়ার পলিটিক্সও ইন্ডিয়ার কিন্তু টিমের ভিতরে ঢুকে গেছে। লাইক সিরিয়াসলি আমি এটাই যেটা দেখতে পাইছি। তারা এশিয়া কাপ নিল না তাদের কারো হাত থেকে, এবং এশিয়া কাপ ছাড়াই তারা একটা সেলিব্রেশন করলো। লাইক কেমন জিনিসগুলো? ক্রিকেটের ভিতরে আমি দেখি নাই পৃথিবীতে কেউ এইরকম রাজনীতি ঢুকাইতে, একমাত্র বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝখানেই দেখলাম হয়েছে যে মানে তারা ডেডিকেট হয়েছে। মানে কি, তোমরা কি ব্যাটল গ্রাউন্ডে জিতে গেছো? যদি সীমান্তে একটা যুদ্ধ হয়, সে যদি যদি পাকিস্তান জিতে, তাহলে তোমরা ক্রিকেট দিয়ে সেটা পোষাই দিবা?
এই ব্রেন নিয়ে চলো ইন্ডিয়ার ভাইরা, মানে ক্রিকেটের ওরা। এবং এটাকে কিভাবে বিশ্লেষণ করবে ইন্ডিয়ার যারা রয়েছে উপরের মহলের, যারা কি বলবো আর, যেসব নাম করা, মানে মানে নাম করা বাদ দেই, নামধারী ক্রিকেট বিশ্লেষক যারা আছে, যারা ইমোশন দিয়ে কাজ করে ভাই, নট অ্যাকসেপ্টেবল বাই ইন্ডিয়া। ভাই তোমরা জিতছো, যাই কিছু করছো, বাট ভাই তোমাদের এশিয়া কাপটা নাও উচিত ছিল। তোমরা এশিয়া কাপ না নিলে খেলতে আসছো কেন? আর পাকিস্তানের সাথে হ্যান্ডশেক না করলে ভাই বলবা যে বয়কট, পাকিস্তান তো একবার বয়কট করছিল। তোমরা খেলবা, খেলাইবা, তারপর অপমানও করবা। দ্যাটস নট অ্যাকসেপ্টেবল। বাট কী করবো, টাকা যার দুনিয়া তার, যারা ভালো খেলে বা যারা পাওয়ার যাদের, তারাই আইসিসির পাওয়ারে সবচেয়ে বেশি একে আছে ইন্ডিয়া। সো এটা হবে। সো তাদেরকে যদি জবাব দিতে হয়, অন্যান্য দেশের প্লেয়াররা কী করে, মাঠে জবাব দিয়ে দেয়, থাপ্পড় মারে মাঠের মধ্যে। সো এটাই হচ্ছে বিষয়টা। ইন্ডিয়ার কাছ থেকে এটা আমি কাম্য করি না। কালকে যে ঘটনাগুলো ঘটাই দিছে, তার মধ্যে ছিল এরকম বেত্তমিজগিরি করা। সো আমার কাছে মনে হয় না দিস ইজ, এটা কেউ অ্যাকসেপ্ট করাটা উচিতই হবে না আমার কাছে লাগে। ঠিক আছে, আর পাকিস্তান হচ্ছে বেহায়া একটা দেশ। তারা খেলাটা দিয়ে কোনোভাবে প্রুফ করে দিতে পারতেছে না, বা খেলাটা দিয়ে তাদেরকে জবাব দিতে পারতেছে না। সো কী করবো, লাথি খাও তাদের, বেজ্জুতি হও। বেজ্জুতিকে অ্যাভয়েড করার মতো বাংলাদেশের প্লেয়াররা এই কাজগুলো একদমই পারে না। ঠিক আছে, মাঠে জবাব দিতে পারে না ভাই, অন্য জায়গায় খুবই আছে। তো এই বিষয়ে তোমাদের মতামত কি, আমি এটা কমেন্টে জানো। ভিডিও ভালো লাগে লাইক দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।